আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে আপনাদের সামনে হাজির হলাম একটা রেসিপি নিয়ে, আলুর ডালের মাছের রেসিপি। প্রথমে আমি পাতিল বসিয়ে দিয়েছি। পাতিল গরম হলে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। দেখুন আমার পাতিল গরম হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি, আর দিব 4টা কাঁচামরিচ। দিয়ে পেঁয়াজটাকে নাড়তে থাকবো। আমি আপনাদেরকে বলে দিচ্ছি, মাছগুলো আমি প্রথমে লবণ দিয়ে মাছটাকে আমি মেখে নিয়েছি, আর সামান্য একটু হলুদ দিয়ে তারপর আমি মাছটা ভেজে নিয়েছি। আর আমি 4টা আলু নিয়েছি, আলুটাকে পরিমাণ মতো পানি দিয়ে চটকে নিছি। ওগুলো আপনাকে পরের ভিডিওতে দেখিয়ে দিব। দেখুন আমার পেঁয়াজ হয়ে গেছে, আমি 1.5 চামচ আদা রসুন বাটা দিয়ে দেব। দিয়ে ভালো করে লাড়িয়ে দিব। দিব স্বাদ মতো লবণ, হাফ চামচ হলুদের গুঁড়া, আর দিব হাফ চামচ মরিচের গুঁড়া। দিয়ে সামান্য পরিমাণ পানি দেব। দিয়ে মশলাটাকে আমি নাড়া দিব। অর্ধেক টমেটো কুচি নিয়েছি, এখন আমি এগুলো অ্যাড করে দিব। দিয়ে ভালো করে নেড়ে দিব। টমেটোটা কষানো হয়ে গেলে আমি আলুর ডালগুলা যে বানিয়ে ফেলেছি সেটা আমি অ্যাড করে দিব। আলু কষলানো, যেটা আমি পরিমাণ মতো পানি দিয়ে কষলিয়ে নিয়েছি, সেটা আমি অ্যাড করে দিব। আমার কষানো হয়ে গেছে, এখন আমি যেগুলো আমি মিক্স করে ফেলেছিলাম সেগুলো আমি এখন দিয়ে দিব। এই যে দেখুন আমি এগুলো মিক্স করে রেখেছিলাম, পরিমাণ মতো পানি দিয়ে 4টা আলু দিয়ে এগুলো আমি মিক্স করে রেখেছিলাম। এখন আমি এটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে আমি
সামান্য পরিমাণ পানি দিয়ে মাছগুলো অ্যাড করে দিব। আপনারা খেয়াল রাখবেন। দেখুন আমার মশলাটাও কষিয়ে ফেলেছি। যেগুলো আমি অ্যাড করেছিলাম সেগুলো আমি ভালো করে আমার কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব। বেশি পানি অ্যাড করব না। এখন আমি মাছগুলো অ্যাড করে দিব। এই ডালটা মাছ দিয়ে রান্না করলে অনেক মজার হয়, আপনারা বাসায় রান্না করে দেখবেন। এই মজার রেসিপিটা আপনারা জীবনেও ভুলবেন না একবার বানিয়ে খেলে। এখন আমি ঢেকে রাখবো এটাকে। আমি 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। 10 মিনিট পরে আমি নামিয়ে ফেলবো। দেখুন আমার তরকারিটা হয়ে গেছে, আমি সামান্য পরিমাণ জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলবো। দেখুন আমার তরকারিটা পারফেক্ট হয়ে গেছে। এখন আমি চুলা অফ করে দিব। দেখুন আমার তরকারিটা নামিয়ে ফেলেছি। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, বেশি বেশি শেয়ার করবেন। আর আপনারা ভালো থাকেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।